ফাঁসি হলে ফাঁসি হবে, কিন্তু মানুষকে আমরা, পৃথিবীর কোন মানুষকে আমরা জাতির পিতা মানতে রাজি না। যারা বলুন ঠিক না ঠিক? আমাদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, ভাইজান আমার, পৃথিবীতে আমরা পিঁপড়ার মতো 1000 বছর বাঁচতে রাজি নাই, সিংহর মতো 1 সেকেন্ড বেঁচে থাকবো, কিন্তু আমরা কোন জালেমের কাছে মাথা নত করবো না। যারা বলুন ঠিক না বেটি? রাজি আছেন তো? রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে প্রায় 4000 বছর আগে গত হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। কোরআন নাজিলের প্রায় 2500 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, আর কোরআন নাজিল হয়েছে 1450 বছর, প্রায় 1500 বছর। তাহলে 25 আর 15 কত হলো? 4000 না? 4000 বছর আগে একজন ব্যক্তি আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমার ভিতর কথা বলতেছেন। কারণটা কি? কারণ হচ্ছে এই, আল্লাহ তাআলা মনের খোরাক দিচ্ছেন না, কানের খোরাক দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর কিসসা কাহিনী কোরআনের ভিতর বর্ণনা করে নাই। আল্লাহ তাআলা বলেন, যেহেতু মিল্লাতের পিতা, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন চলার দরকার আছে না নাই? বাপ যেমন হয় সন্তান তেমন হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? যারা কথা বললেন না, হুজুর পাশে থানা রয়েছে, আপনি কথা বলবো কি মরতে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? আর জোরে বলুন, কি হন? কোনো সন্দেহ আছে নাকি? কেটা বলছে, আমি নাকি আল্লাহ? আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন মিল্লাতের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন ঠিক না বেঠিক? তামাসসাকু মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবার রেখে যা বিধানটাকে তোমরা আঁকড়িয়ে ধরো। মিল্লাতা ইব্রাহিম হানিফা, কারণ তার মিল্লাতটাই হচ্ছে একনিষ্ঠ মিল্লাত, তার মিল্লাতটাই হচ্ছে সঠিক মিল্লাত। এই জন্য এটাকে আঁকড়িয়ে ধরার দরকার আছে না নাই? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? আর জোরে বলেন, কি হন? এটা কোরআন থেকে প্রমাণ, জোরে বলুন, আছে না নাই? এজন্য আমরা বলতে চাই, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর কোন মোসালা গোবালা বাবাকে আমরা জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেব না। জোরে বলুন ঠিক না বেঠি? আমাদের জীবন চলে যাবে, আমরা ফাঁসির কাষ্টে ঝুলতে রাজি, কিন্তু পৃথিবীর কোন মানব রচিত বাবাকে আমরা জাতির পিতা মানতে রাজি না। জোরে বলুন ঠিক কিনা? জাতির পিতা নির্ধারণ করেছেন আল্লাহ। জোরে বলুন কে? পৃথিবীর কোন মানুষ জাতির পিতা নির্ধারণ করতে পারে না। জাতির পিতা দাবি করলে তাকে জাতির পিতার স্বীকৃতি মানুষ দেয় না। জোরে বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা ঘোষণা দিয়েছেন কে? মামুবাড়ির আবদার পাইছা? জাতির পিতা বললে জাতির পিতা হয়ে যাবে? যুদ্ধ একখান বাধাই দিয়ে তুমি গেলে পলায়া, আর তোমাকে জাতির পিতা মেনে নেবে? কখনো মানবে না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তুমি আত্মসমর্পণ করে দাও। ইব্রাহিম নবী একটা কথা বললেন না, একটা কমা দিলেন না, দাড়ি দিলেন না। আসলামতু লিরাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেছে আত্মসমর্পণ করে দাও। ইব্রাহিম নবীর সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি না তিনি করলেন? আগুনের ভিতর পড়লেন, সন্তানকে জবাই করলেন, বিবি সন্তানকে চলে গেলেন মক্কার দিকে রাখার জন্য। জোরে বলুন ঠিক কিনা? এমনি এমনি জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হতে গেলে পরীক্ষার পর পরীক্ষা দেওয়া লাগে। জোরে বলুন ঠিক না বেঠিক? এজন্য আমরা পৃথিবীর কোনো মানুষকে জাতির পিতা মানা তো দূরের কথা, মুখে আমরা উচ্চারণ করবো না। জোরে বলুন ঠিক না বেঠিক? ফাঁসি হলে ফাঁসি হবে, কিন্তু মানুষকে আমরা, পৃথিবীর কোন মানুষকে আমরা জাতির পিতা মানতে রাজি না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমাদের জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, ভাইজান আমার, পৃথিবীতে আমরা পিঁপড়ার মতো 1000 বছর বাঁচতে রাজি নাই, সিংহর মতো 1 সেকেন্ড বেঁচে থাকবো, কিন্তু আমরা কোন জালেমের কাছে মাথা নত করবো না। জোরে বলুন ঠিক না বেঠিক? রাজি আছেন তো? রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়। প্রিয় হাজিরিন, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘটনাগুলো বর্ণনা করে দিলেন। কেন বর্ণনা করলেন? আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন জাতির পিতা, শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমার ভিতর 63 থেকে 65 আয়াতের ভিতর তোমাদের জাতির পিতা সম্পর্কে আলোচনা করেছে। ধরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 25টা সূরার ভিতর আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কোরআনে কারিমার ভিতর 25 জন নবীর ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের নাম সব থেকে বেশি বেশি নিয়েছেন, তাদের ভিতর অন্যতম এবং একজন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একজন জাতির পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। কেন দিলেন আমাদেরকে? পবিত্র কোরআনের ভিতর তার নামখানা বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নিলেন? কারণ হচ্ছে বাবার হিসেবে সন্তানের সঙ্গে মিল থাকার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন বাবা, আমরা এমন একজন বাবা পেলাম। এই কোরআনের ভিতর আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সালাম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূয়সী প্রশংসা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। জোরে বলি আল্লাহু আকবার। ইন্না, নিঃসন্দেহে, ইব্রাহিম, আমার ইব্রাহিম, লাআওয়াহুন হালিম, লামে তাকিদ দিয়েছেন আল্লাহ তাআলা। লাম আলিফ জবর, লা নয়, লাম জবর। আপনি আলেন? হ্যাঁ, লাআওয়াহুন হালিম, লামে তাকিদ না, লামে তাকিদ, নুনে তাকিদ, সাকিলা সিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দের মাধ্যমে বোঝাতে চান নিঃসন্দেহে। ইন্না, প্রথমে একটা তাকিদ দিলেন, নিশ্চয় নিশ্চয় ইব্রাহিম, আমার ইব্রাহিম, নিশ্চয় আমার ইব্রাহিম। লাআওয়াহুন, আবার একটা নিশ্চিত সূচক, অবশ্যই অবশ্যই সূচক ব্যবহার করেছেন। হালিম, বড় বিনয়ী বান্দা ছিলেন। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইব্রাহিম বড় ধৈর্যশীল বান্দা ছিলেন। আমার ইব্রাহিমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য পরীক্ষা নিয়েছি। আমার ইব্রাহিম কখনো পিছ পখন নাই। ধরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আগুনের ভিতর পড়তে হবে। ইব্রাহিম আগুনের ভিতর পড়ে গেলেন। জিবরিল আমিন বলেন আল্লাহর খলিল, একবার বলুন 600 ডানার একটা দিয়ে একটা ঝাপটা দেব, আগুনগুলো সব নিমিষের ভিতর পরিষ্কার হয়ে যাবে। হযরত ইব্রাহিম বললেন জিবরিল, আমি তোমার গোলামি করি না, তোমার দাসত্ব করি না। তোমার গোলামি যদি করতাম, তোমার দাসত্ব যদি করতাম, তোমার কাছে আমি হেল্প চাইতাম, সাহায্য চাইতাম। আমি গোলামি করি একমাত্র আল্লাহর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হন, আমি আগুনের ভিতর পড়লে আল্লাহ খুশি হন, ইসলামের জন্য, দ্বীনের জন্য উপকার হবে। আমি আগুনকে হাসি মুখে আলিঙ্গন করতে রাজি আছি। ধরে বলি সুবহানাল্লাহ। আর যদি আমার আল্লাহ যদি চান ইব্রাহিমকে আমি বাঁচাবো, তাহলে আমি ইব্রাহিমকে আমার আল্লাহ বাঁচাবেন। আমি আল্লাহ বাঁচান, আল্লাহ যদি আমাকে বাঁচান, আমি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি এই আগুনের ভিতরে আমাকে মৃত্যু রাখেন, তাও আমি আলহামদুলিল্লাহ বললাম। বন্ধু আমার, ভাইজান আমার, আগুন থেকে উঠে গেলেন। আল্লাহ 86 বছর পর্যন্ত বাচ্চা দেয় না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি কত বছর? 86 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম মানে খান জাহানের মাজারে মুরগি নিয়ে গিয়েছিলেন, এরকম নাকি? এরকম একটা গল্প পড়েছিলাম। এক বাবার দরবারে এক লোক আপনার দরজা, কপাট, এই কপাট খুলে নিয়ে মোটামুটি দৌড়াচ্ছে। এখন ওই বদর দরবারে যারা খাদেম থাকে, তারা ওর পিছনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে দেখতেছে ধরা খেয়ে যাবো, কপাটখানা থুয়ে দে দৌড়। বন্ধুগণ আমার, ভাইজান আমার, কপাটখানা থুয়ে সামনে যাওয়ার পরে সামনে এক গ্রুপ যে অ্যাটাক করছে, ধরা হলো। ধরার পরে বলছে, বাবার দরজা, বাবার দরবারের কপাট কেন খুললি, দরজা কেন খুললি? বলে, বাবা আমারে খুলতে বলেছে, আমারে খুলে নিয়ে যেতে বলছে, আমি নিয়ে গেছি। বলে, বাবা কেমনে কয়? বাবা তো শুয়ে আছে মাটির নিচে, বাবা তো কথা কইতে পারে না, বাবা তো কিছু দিতেও পারে না, কিছু করতেও পারে না। বলে, ওই লোকটা বলে যে আমাকে যদি বাবা কপাট খুলে দিতে না পারে, ওই বাবার কাছে তোমরা মানত করো, সন্তান চাও, ভাগ্য নির্ধারণ করো, তুমি সম্পদ চাও, সন্তান চাও, অনেক কিছু তুমি চেয়ে থাকো, এটা কেমনে বাবা দিতে পারে? বলুন, প্রশ্ন আছে না নাই? বাবার দরবারে যাবেন, শিরিক করবেন, ঈমানখানা নষ্ট হয়ে যাবে। বলুন ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখতে হবে। 86 বছর পর্যন্ত আল্লাহ তাআলা বাচ্চা দেন নাই, কিন্তু কারোর দরবারে তিনি যান নাই। একমাত্র তিনি চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। যারা বলি সুবহানাল্লাহ। আল্লাহ বাচ্চা দেয় নাই 86 বছরে। ইব্রাহিম নবী আল্লাহ তারা কারোর কাছে মাথা নত করে চাই নাই। আল্লাহ বাচ্চা দিল ইসমাইলকে। আল্লাহ বলে, ইসমাইলকে কাছে রাখা যাবে না, জঙ্গলের ভিতর দিয়ে আসতে হবে। আসলিম, আত্মসমর্পণ করো, আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম কুঞ্চিত হন নাই, সঙ্গে সঙ্গে বাক্কা নামক স্থান, বর্তমানে অবস্থা যাকে বলা হয় মক্কা, এই মক্কা শহরে তিনি দিয়ে আসলেন। বন্ধু আমার, ভাইজান আমার, কিছুদিন পরে বলছে আল্লাহ
যে সন্তানকে বাঁচিয়ে রাখলে হবে না, জবাও করতে হবে। ইব্রাহিম নবী কুঞ্চিত হয়েছিলেন নাকি? কুঞ্চিত হন নাই, সঙ্গে সঙ্গে সন্তানকে জবাও করে দিলেন। আসলিম, আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করে দিলাম। ধরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইজান আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পরীক্ষা নিয়েছেন, আল্লাহ তাআলার যতগুলো পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছেন। ধরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলে ইন্না ইব্রাহিম আল-আওয়াহুল হালিম, আমার ইব্রাহিম ছিল ধৈর্যশীলদের কাতারে অন্যতম। ধরে বলি সুবহানাল্লাহ। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। সয়ে যেতে পারি যেন এত দুঃখ, সয়ে যেতে পারি যেন শত কষ্ট, এমন হৃদয় তুমি আমাকে দাও। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, ভাইজান আমার, আল্লাহ তাআলা বলেন আমার ইব্রাহিম পরীক্ষা দিয়েছে, 100-এর অধিক পরীক্ষা দিয়েছে। তাফসীরের ভিতরে আসছে প্রায় ছোট বড় পরীক্ষা সহ প্রায় 100-এর কাছাকাছি পরীক্ষা দিয়েছে। এখন বাবা তো পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টটা জানার দরকার আছে না নাই? সন্তান হিসেবে বাবার রেজাল্ট জানতে চান কিনা? আল্লাহ বলে ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার পিতা ইব্রাহিম ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, একটা দুইটা পরীক্ষা না, বিকালিমাত বলা হয়েছে, অনেকগুলো পরীক্ষা দিয়েছে। বহু বচনের শিখা এখানে একটা দুইটা পরীক্ষা না, অসংখ্য পরীক্ষা দিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় ফাতাম্মাহুন্না যেখানে ব্যবহার করা হয় সেখানে পরিপূর্ণ ছাড়া ব্যবহার করা হয় না, ঠিক না বেঠিক? আপনাকে যদি 100 মার্ক নির্ধারণ করে দেওয়া হয়, 100-র ভিতর থেকে যদি যাত্রা পরিমাণে কম পান, তাহলে আপনার নামের উপরে ফাতাম্মাহুন্না শব্দ ব্যবহার করা হবে না। আপনাকে যদি 50 মার্ক নির্ধারণ করে দেওয়া হয়, 50-এর কম যদি 1 ফুটা পান, তাহলে ফাতাম্মাহুন্না বলা যায় না। আল্লাহ বলেন বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম যতগুলো পরীক্ষা দিয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় আমার ইব্রাহিম 100-এর ভিতরে 100 পেয়েছে। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম বিনয়ী বান্দা ছিল, ধৈর্যশীল বান্দা ছিল। ওয়াইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করতে বললাম, আত্মসমর্পণ করে দিল, কোনো কথা বলল না। ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় 100-এর ভিতরে 100 পেয়েছেন। আল্লাহ তাআলা এই কথাগুলো কেন বলতেছেন? আল্লাহ তাআলা বোঝাতে চান, তোমাদের জাতির পিতা, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি প্রত্যেকটা পরীক্ষায় 100-এর ভিতরে 100 পেয়ে যায়, যেহেতু ইব্রাহিমের সন্তান তোমরা, বাবা হিসেবে সন্তানের কাছে এতটুকু দাবি রাখা যায়, 100-এর ভিতরে অন্তত 33 পাস করার দরকার। ধরে বলুন আছে না নাই? বাবার সাথে সন্তানের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? মিল থাকার দরকার আছে না নাই? যেমন ভাবে ছিল বাবার সঙ্গে সন্তানের হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ধরে বলুন ঠিক কিনা? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হন? সবাই বলতে হবে, কি হন? ছেলে হন। কারোর ডাউট আছে নাকি? আল্লাহ বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলি আল্লাহু আকবার। ইসমাঈল হচ্ছে ইব্রাহিমের সন্তান, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, ভাইদের আমার, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল, আল্লাহ বলছে তোমরাও ইব্রাহিমের সন্তান। তাহলে ইসমাঈলের সঙ্গে আমাদের সম্পর্ক কি দাঁড়ালো? সবাই বলেন না একটু? ভাই। তাহলে ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল থাকার দরকার আছে না নাই? আছে না নাই? বন্ধু আমার, ভাইদের আমার, ইসমাঈল সেই সন্তান, আল্লাহর জন্য কুরবানি হতে পিছপা হন নাই। ইব্রাহিম সেই পিতা, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে কুরবানি করতে পিছপা হন নাই। ও মুসলমান, আজকে যদি ইব্রাহিমের মতো কয়েকজন পিতা থাকতো, ইসমাঈলের মতো কিছু সন্তান থাকতো, আমার দৃঢ় বিশ্বাস মুসলমানের গায়ে হাত দেওয়ার মতন সাহস কেউ দেখাতে পারতো না। যারা বলুন ঠিক না বেঠি? আজকে যদি ইব্রাহিমের মতো কিছু পিতা থাকতো, ইসমাঈলের মতো কিছু সন্তান থাকতো, যিনি 50 বছর ধরে কোরআন বুকে তাফসীর করেছেন, তাকে জেলখানার ভিতরে বন্দী করে মেডিকেল ক্লিনের মাধ্যমে হত্যা
করা হতো না, জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে ইব্রাহিমের মতন পিতা থাকলে, ইসমাইলের মতন সন্তান থাকলে আল্লামা মামুনুল হক সাহেবকে দীর্ঘ 1100 দিন কারাভোগ করা লাগতো না, জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে ইসমাইলের মতন সন্তান থাকলে ফরিদপুরের মধুখালীতে মুসলমানের সন্তানকে পিটিয়ে হত্যা করার সাহস ওই হিন্দুর বাচ্চারা পেত না, জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, ভাইজান আমার, আমরা বলতে চাই এখনো ইব্রাহিমের সন্তান এখান থেকে বিতাড়িত হয় নাই। এখনো ইব্রাহিমের মতন পিতা বাংলাদেশে, জোরে বলুন আছে না নাই? আছে না নাই? মুসলমান কিছু বলে না, কিন্তু ধরলে আবার ছাড়ে না, জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, ভাইজান আমার, আমরা বলতে চাই মূর্তি ভাঙা অত্যন্ত অন্যায়ের কাজ, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু কোন অন্যায় ছাড়া কোন ব্যক্তিকে যদি মূর্তি ভাঙার অপরাধে মুসলমানের দেশে মুসলমানের সন্তানকে হত্যা করা হয়, আর এর বিচার যদি বাংলাদেশের জমিনে না হয়, বাংলাদেশের তাওহীদি জনতার বুকে যে আগুন জ্বলেছে, এই আগুন পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলীর পানি দিয়ে লিবানো যাবে না, জোরে বলুন ঠিক কিনা? আমি সরকার বাহাদুরকে বলতে চাই, আপনার শুভবুদ্ধি উদয় হয়েছে, আল্লামা মামুনুল হককে ছেড়ে দিয়েছেন, আপনার শুভবুদ্ধি কামনা করছি। যারা মুসলমানের সন্তান, যারা এই দুইজন হাফেজ কোরআনকে হত্যা করেছে নির্মমভাবে, এদেরকে যদি ফাঁসি না দেওয়া হয়, বাংলাদেশকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, জোরে বলুন ঠিক কিনা? রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়, হাত নামা। প্রিয় বন্ধুগণ আমার, ভাইজান আমার, ইসলাম অহিংস, জোরে বলুন ঠিক কিনা? ইসলাম কখনো আক্রমণ করে না, করে, কিন্তু আক্রমণ হওয়ার পরে প্রতিহত করার নাম হচ্ছে জিহাদ, জোরে বলুন ঠিক কিনা? আমার দেশের মুসলমানের সন্তানকে বিনা অপরাধে, বিনা মামলায়, বিনা ডকুমেন্টে তোমরা পিটিয়ে ঘরের ভিতর সরকারি স্কুল, মুসলমানের টাকায় ট্যাক্সে যে স্কুল বানানো, সেই স্কুলের ভিতর মুসলমানের সন্তান জীবন্ত কোরআনকে হত্যা করবা, এটা বরদাস্ত করা হবে না। এর দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার আছে না? না প্রিয় বন্ধুগণ আমার, ভাইজান আমার, ইসমাইলের মতো সন্তান দরকার আছে না নাই? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সন্তান ছিলেন, বন্ধু আমার, ভাইজান আমার, আল্লাহর জন্য তিনি কুরবান হতে পিছপা হন নাই, ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আবাতি ফাআল মা তু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির জন্য আমি ইব্রাহিমকে স্বপ্ন দেখালাম। স্বপ্ন দেখানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলল, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করতেছি, এখন তোমার কি ভাষ্য সেটা তুমি আমাকে বলো। সন্তান সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল, ছোট্ট মাসুম বাচ্চা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, ছোট বাচ্চা কেবল হাত ধরে বাবার সঙ্গে, আঙ্গুল ধরে বাবার সঙ্গে গুড়গুড় করে হাঁটতে পারেন এমন একটা সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল বললেন, তোমাকে আমি স্বপ্ন দেখেছি কুরবানি করতেছি, তুমি এখন আমাকে কি বলো? সন্তান সঙ্গে সঙ্গে বলে দিল, বাবা শোনেন তাহলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, ইসমাইল সেদিন কি বলেছিল? ইসমাইল সেদিন বলেছিল, বাবা আপনি যেটা স্বপ্ন দেখেছেন আপনি সেটা পালন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি নিঃসন্দেহে আমাকে ধৈর্যশীলদের কাতারে অন্তর্ভুক্ত পাবেন, জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূয়সী প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বাবা সন্তান রাজি হয়ে গেল, বাবা সন্তানকে শুইয়ে দিল, সন্তান আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য কাত হয়ে শুয়ে গেলেন, জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, ও আমার বন্ধুগণ, আজ ইব্রাহিমের মতন বাবা হওয়া লাগবে, ইসমাইলের মতন বাবা হওয়া, সন্তান হওয়া লাগবে, যে বাবা সন্তানকে নির্দেশ দেবে, বাবা ইসলামকে যতক্ষণ পর্যন্ত বিজয় না করতে পারবা, মুসলমানের দুর্দশা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দান থেকে ফিরে আসা চলবে না, জোরে বলুন ঠিক না বেঠিক? এমন সন্তান হওয়া
রাখবে, জিহাদের ময়দানে যাবে, বিজয় যতক্ষণ না আসবে কল্লা কেটে যাবে, কল্লা আবার লাগিয়ে নেব, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, ফাঁসির কাস্ট জড়ি ছিঁড়ে যাবে, কল্লা ছিঁড়ে যাবে, কিন্তু বিজয় যতক্ষণ না হবে, ইসলামী আন্দোলন যতক্ষণ ত্বরান্বিত না হবে ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দান থেকে আমরা পিছপা হব না। ধরে বলুন ঠিক না বেঠিক? মাগো তুমি কাঁদিস কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদিস কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মা, তোমার আমার দেখা হবে মা জান্নাতের ওই সিঁড়িতে, মাগো তুমি কাঁদিস কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো অভিমান আর করোনা, জিহাদ থেকে পারি কি মা, জিহাদ থেকে পারি কি মা এমনি আর ফিরিতে, মাগো তুমি কাঁদিস কেন একলা বাড়িতে। জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন। এমন মা ঘরে ঘরে থাকার দরকার, জোরে বলুন আছে না নাই? যে সন্তানকে জিহাদের ময়দানে পাঠিয়ে দেবো বাবা, যতক্ষণ পর্যন্ত বিজয় না হবে, যতক্ষণ পর্যন্ত ফরিদপুরের 2 ভাইয়ের হত্যা মামলার আসামি গ্রেপ্তার না হবে, ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দান থেকে ফিরে আসবে না। এমন মা ধরে বলুন ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, যে কথা আমি বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দিলেন ইরাকের বাবেল শহরের ফারদান নামক গোত্রে বাবা হাজরের ওরসে, যিনি ছিলেন একজন গোড়া মূর্তি পূজক পৈত্তালিক। শুধু মূর্তি পূজা করতে তিনি ছিলেন না, তিনি ছিলেন মূর্তি পূজা বানানোর কারিগর। ধরে বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা থেকে দেখলেন, বড় যখন হচ্ছেন দেখতেছেন আমার বাবা মূর্তিগুলো বানায়, আবার আমার বাবা কেন মূর্তির কাছে মাথা নত করে। ধরে বলুন ঠিক কিনা? উনি ভাবলেন, চিন্তা করলেন যে মূর্তিগুলো বানালো তার কাছে না মূর্তিগুলো মাথা নত করবেন, কিন্তু সে কেন মূর্তির কাছে মাথা নত করে? বন্ধুগণ আমার ভাইজান আমার, এখান থেকে শিক্ষা হচ্ছে ইব্রাহিমের সন্তান হিসেবে ভাবতে হবে, চিন্তা করতে হবে, তারপরে মানা লাগবে। ধরে বলুন ঠিক কিনা? বন্ধু আমার, দেখবেন শিয়াল দলে দলে যায়, হরিণ দলে দলে যায়, আপনার ছাগলগুলি দলে দলে যায়। বন্ধু আমার ভাইজান আমার, হরিণ আপনার সিংহকে দেখবেন একা একা হাঁটে। ধরে বলুন ঠিক কিনা? ঠিক সবাই যা বলে আমু বলে তাই বলি, যে বলে রাম তার কথাই চললাম। তুমি হুজুগে বাঙালি, তুমি শিয়ালের দলে রয়ে গেলা, ছাগলের দলে রয়ে গেলা, সিংহর বাচ্চা হতে পারলে না। যারা বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখছেন না, আমার রব হতে পারে না, রব হতে পারে না, রব হতে পারে না। তিনি তার মায়ের কাছে জিজ্ঞাসা করলেন, মা আমাকে কে সৃষ্টি করেছে, আমার রবকে আমাকে একটু বলবা নাকি মা? মা সঙ্গে সঙ্গে বলছে, এই কথা তো কোনোদিন আমি শুনি না, এই প্রশ্ন রবটা মানে কি? বলে, মা আমার সৃষ্টিকর্তাকে আমাকে কে প্রতিপালন করে আমাকে বলো। মা এবার থুতুপুতু খেয়ে গেছে, বলতে পারে না। বলতে 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 বলছে, তোকে আমি জন্ম দিয়েছি, আমি আমার বুকের দুধ পান করিয়েছি, আমি তোকে মানুষ করেছি, বড় করেছি, আমি হচ্ছে তোমার রব। বলে, মা ঠিক আছে তুমি আমার রব, কিন্তু মা এবার বলো তোমার রবটাকে। এবার মা বলে, আমার রব হচ্ছে তোর বাবা, তোর বাবা যেহেতু খাওয়াই। ও মা ঠিক আছে, তোমার রব বাবা, এবার বলো বাবার রবটাকে। বলে, তোর বাবা যেহেতু নমরুদের ওখানে চাকরি করে, পার্ট টাইম মূর্তি পূজা বানায়, তাহলে নমরুদি হচ্ছে তোমার বাবার রব। বাবা বুঝলাম, তোমার রব বাবা আর বাবার রব হচ্ছে নমরুদ। এবার বলো ওই বেটা নমরুদের রবটাকে। মা এমন একটা দাবত দিলেন, দিয়ে বলেন, চুপ কর বেটা। তাই বলে মুখের উপরে এমন একটা চর মেরে দিলেন, দিয়ে বলছেন, নমরুদ যদি এ কথা শোনে বাবা, তাহলে তোর বাবার তো চাকরি থাকবে না, তোর জীবন থাকবে না। ও আমার বন্ধু আমার ভাইজান, এই যে চর মেরে তাকে থামিয়ে দেওয়া হলো, এটার নাম হচ্ছে পেশিবাদ। জোরে বলুন ঠিক কিনা? যাদের কাছে উত্তর থাকে না, যাদের কাছে প্রশ্নের উত্তর থাকে না, যাদের কাছে দলিল থাকে না, তারাই পেশিবাদের আশ্রয় নেয়। জোরে বলুন ঠিক কিনা? যাদের কাছে দলিল থাকে না তারাই সন্ত্রাসের আশ্রয় নেয়। জোরে বলুন ঠিক কিনা? যাদের সঙ্গে
জনগণ থাকে না তারাই হচ্ছে স্বৈরাচারের আশ্রয় নেয়। যারা বলুন ঠিক না বেঠিক? যাদের সঙ্গে জনগণ নাই, যাদেরকে জনগণ ভোট দিতে চায় না, তাহাজ্জুদের নামাজ পড়ে কোমরে গামছা বেঁধে বা শাড়ির আঁচল বেঁধে তারা ভোট কাটা শুরু করে দেয়। যারা বলুন ঠিক না বেঠিক? আর যারা বলুন ঠিক কিনা? পৃথিবীর নদীরে আছে না নাই? এরাই হচ্ছে স্বৈরাচার। যারা বলুন ঠিক কিনা? কিন্তু পেশিবাদী করে বেশি দিন পৃথিবীতে টিকা যায় না, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পৃথিবীতে বেশি দিন চলা যায় না, স্বৈরাচারিত্ব গ্রহণ করে বেশি দিন পৃথিবীর জমিনে ক্ষমতা দখল করে থাকা যায় না। জোর বলুন ঠিক না বেঠিক? পৃথিবীতে ক্ষমতা আসবে, স্বৈরাচার পতন হবে, সেদিন একটু সময় লাগার দরকার আছে না নাই? আজ না হয় কাল। জোর বলুন ঠিক না বেঠিক? মায়ের পেটে যত ব্যথা শুরু হয়, প্রসব বেদনা যত বেশি হয়, তত সন্তান সম্ভব হয়ে যায়। মা জোর বলুন ঠিক না বেঠিক? রাত যত গভীর হয়, প্রভাত তত ঘনিয়ে আসে, স্বৈরাচারের জুলুম যত বেশি জমিনে পড়বে, তত বেশি স্বৈরাচার নিপাতগ্রস্ত হবে। জোর বলুন ঠিক না বেঠিক? এই জন্য নিরাশ হওয়ার প্রয়োজন নাই। যে কথা বলতেছিলাম ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একটা চর মারলেন এই কারণে নিজের কাছে উত্তর নাই। এই উত্তর নাই বিদায় পেশিবাদের আশ্রয় নিলেন, পেশি শক্তি দিয়ে সন্তানের জবানটাকে বন্ধ করে দিল। ও আমার বন্ধুগান ভাইজান আমার, এবার সন্তানখানা চর খেয়ে মনটা খারাপ করে চলে গেলেন এক পাহাড়ের গুহায় চলে গেলেন। কোন তাফসিরে আছে পাহাড়ের নিচে বসে আছেন, কোন তাফসিরে আছে পাহাড়ের উপরে চূড়ায় বসে আছেন। ভাইজান আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের চূড়ায় বসে থাকেন। এই সুন্দর জমিনকে সৃষ্টি করলাম, বিস্তীর্ণ আকাশ যে সৃষ্টি করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আমার, বন্ধুরা আমার, সন্তান দেখতেছে এবার এই বিস্তীর্ণ জমিন, সুবিশাল আকাশ, তরুলতা দিয়ে এই সুন্দর পৃথিবীটাকে কে সাজালো? এর নিঃসন্দেহে একজন রব। জোরে বলুন আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? বন্ধু আমার, ভাইজান আমার, সুন্দর পৃথিবীখানা, জোরে বলুন ঠিক না বেঠিক? কবি সুন্দর করে বলে, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কলম, সূর্যমণিক ব্যথা থেকে পেল এত আলো, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি এগুলো কেমন করে হয়, সবই প্রভুর করুণার দান, নত শিরে সিজদা করো ও হে মুসলমান। চিৎকার দিব আল্লাহু আকবার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? ধরে বলুন ঠিক কিনা? সাদা বাচ্চার কালো বাচ্চা ফোটে কিনা? ফোটে কিনা? সাদা ডিমে কালো ডিম, কালো বাচ্চা ফোটে কিনা? লাল বাচ্চা ফোটে কিনা? সেজন্য কবি বলেন ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটেন। আমরা সবাই বাস করি এই রঙিন পৃথিবীতে, মুখের চেহারা হাতের আঙ্গুল মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ আর বুড়ো আঙ্গুলের টিপ। আমার আল্লাহ পাক একজন আছেন, প্রমাণ হলো ঠিক। জোরে বলুন ঠিক না বেঠিক? এই বুড়ো আঙ্গুলের টিপ দিয়ে যে সমস্ত জনগণের ভোটার অধিকার তোমরা হরণ করেছো, কিয়ামতের ময়দানে তোমাদেরকে জবাব দেওয়া লাগবে। জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, ভাইজান আমার, সেদিন অপেক্ষা করতেছে, কোন নেতা তোমার পাশে সেদিন আসবে না, তোমার হিসাব তোমাকে দেওয়ার রাখবো। জোরে বলুন ঠিক কিনা? বন্ধু আমার, ভাইজান আমার, ইব্রাহিম নবী দেখতেছেন বিস্তীর্ণ জমিন, সুবিশাল আকাশ কে সৃষ্টি করলো? কে? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। জোরে বলি আল্লাহু আকবার। তিনি দেখেন আকাশে তারকা উদিত হয়েছে। এই তারকা উদিত হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা হাযা রাব্বি, এটাই হচ্ছে আমার রব। আবার ফালাম্মা আফাল, তারকা কিছুক্ষণ পর যখন অস্তমিত হয়ে গেল, তিনি বললেন লা ইউহিব্বুল আফিলিন, না না না, এটা আমার রব হতে পারে না। যার লয় আছে, যার ক্ষয় আছে, যে ডুবে যায়, যে অদৃশ্য হয়ে যায়, সে আমার রব হতে পারে না। যারা বলুন ঠিক না বেঠিক? ছোট্ট ইব্রাহিমের মাথায় দেখেন কি বুদ্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতর বলতেছেন, তার পরিচয়
দিতেছে আল হাইয়ুল কাইয়ুম। জোরে বলি আল্লাহু আকবার। রব তিনি যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী। জোরে বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না না না, যার লয় আছে, যার ক্ষয় আছে, এখন আমার রব তো ডুবে গেল, আমাকে এখন কে প্রতিপালন করবে? আমার বিপদ দেখবে কে? আমার সুখ দেখবে কে? আমার কাজে প্রয়োজনে আমাকে দেখবে কে? না না না, এটা আমার রব হতে পারে না। আমার পাশে যদি কোনো হিন্দু ভাই থেকে থাকেন, আমি তাদেরকে আহ্বান জানাবো, ওই মাটির তৈরি মূর্তিটাকে দীর্ঘ 10 দিন প্রায় নমো করলেন নিজে হাতে বানাইয়া। দশমী পার হয়ে গেল, 11তম দিবসের দিন রূপসা নদীতে বা কাজদিয়া নদীতে আপনারা বিসর্জন দেন, দেয় কিনা? বিসর্জন দেন বা কত হৃদয় নিয়ে চোখের পানি ফেলে দিয়ে আপনারা বিদায় দেন। আমি বলি, ওই বিদায় যে আপনারা দিলেন, পানির ভিতরে ডুবিয়ে দিলেন, এখন বলুন তো দেখি, ওই মাটির তৈরি মূর্তি তো চলে গেল, আপনার বিপদে আপদে আপনার পাশে এসে দাঁড়াবে কে? ধরে বলুন ঠিক না বেঠি? তাই মাটির তৈরি মূর্তির কাছে মাথা নত নয়, ওই মাটির মালিকের কাছে আমাদের মাথা নত করার দরকার আছে না নাই? বলেন আমার রব হতে পারে না। কিছুক্ষণ পরে তিনি দেখেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। কিছুক্ষণ পরে দেখলেন চন্দ্র উদিত হয়েছে। এই চন্দ্র একটা তারকা, এটা আলোহীন, সূর্য থেকে এটা আলো পেয়ে থাকে। আমি নাস্তিকের একটা আলোচনা করি, এই আলোচনার ভিতর সূর্য মহাশূন্য নিয়ে আলোচনা আছে। চন্দ্র কোরআনের ভিতর আলোহীন, এটার যে শব্দখানা দিয়েছে আল্লাহ, এটা দিয়ে প্রমাণিত অনেক লম্বা আলোচনা, আজকে আর করবো না। বন্ধুগণ আমার ভাইজান আমার, চন্দ্র আলোহীন, কিন্তু এটা হচ্ছে সূর্য থেকে আলো পায়, এটাও একটা নক্ষত্র, এটাই হচ্ছে তারকারাজি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। বন্ধুগণ আমার ভাইজান আমার বললেন, এই যে চন্দ্র উদিত হয়েছে এটাই হচ্ছে আমার রব। ফালাম্মা ফাল, যখন আবার চন্দ্রখানা অস্তমিত হয়ে গেল, লা ইউহিব্বুল ফালাম্মা ফাল, যখন চন্দ্রখানা অস্তমিত হয়ে গেল, তিনি বলেন লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা কুলান্না মিনাল কওমিদ দাল্লিন। আমি তো আমার রবকে খুঁজতেছি, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, আমি তো হিদায়াতের দিশা নিয়ে রাস্তায় খুঁজতেছি আমার রবকে, কিন্তু আমার রবকে আমি পাবো কি? আমার রবকে যদি আমার রব যদি আমার হাতে যদি ধরা না দেন, আমার রব যদি আমার কাছে ধরা না দেন, আমার কাছে পরিচয় না দেন, তাহলে শুনে রাখো, জেনে রাখো, আমার রব যদি আমাকে ধরা না দেন, তাহলে লা কুলান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আফাল ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা কুলান্না মিনাল কওমিদ দাল্লিন। তিনি বলেন, আমি আমার রবকে যদি না পাই, তাহলে আমি দল্লিনদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাব, পথভ্রষ্টদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথাটা কিন্তু মারাত্মক দামি, কারণ হিদায়াত ফ্যাক্টরিতে পাওয়া যায় না, হিদায়াত কাজদিয়া বাজারে পাওয়া যায় না, হিদায়াত রূপসার বাজারে পাওয়া যায় না, হিদায়াত খুলনার বাজারে পাওয়া যায় না। হিদায়াতের মালিক যিনি, তিনি কে? আর জোরে বলে তিনি কে? নবীর ছেলেও হিদায়াত পায় না, নবীর স্ত্রীও হিদায়াত পায় না, নবীর বাবাও হিদায়াত পায় নাই, নবীর চাচাও হিদায়াত পায় নাই, এমন নবী আছে না নাই? এই জন্য বিশ্বনবী যখন নামাজের ভিতর সূরা ফাতিহা পড়তেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, খুব ব্যাকুলতা নিয়ে নিজের অন্তরটাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করে চাইতেন। আপনারা যখন নামাজ পড়বেন, সূরা ফাতিহা যখন পড়বেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ব্যাকুলতা নিয়ে নিজের জীবনটাকে, নিজের মহব্বতটাকে আয়াতের ভিতর ঢুকায় দিয়ে আল্লাহর কাছে হিদায়াত চাওয়ার দরকার আছে না নাই? বন্ধু আমার, ভাইজান আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মুসলমান হয় নাই, হিদায়াত পায় নাই। কিয়ামতের দিন নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো উম্মত নিয়ে জান্নাতের দিকে চলে যাবেন, পক্ষান্তরে তার স্ত্রীগুলো জাহান্নামী হয়ে যাবে। সেটা বলুন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জাহান্নামী হয়ে যাবে, ঠিক না বে ঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জাহান্নামী হয়ে যাবেন। বন্ধু আমার, ভাইজান আমার, বিশ্বনবীকে কোলে পিঠে করে মানুষ করেছে আবু তালেব, রাসূলের চাচা, নাম জানি কি জানি না, কত মহব্বত করেছে। যতদিন পর্যন্ত বিশ্বনবী চাচা জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত 10ম হিজরি পর্যন্ত, বন্ধু আমার, আপনার মক্কা জীবনের নবুয়তের 10ম বছর পর্যন্ত রাসূলের গায়ে কেউ আঘাত করতে পারে নাই। গালি দিয়েছে, টিটকেরি করেছে, কিন্তু আঘাত কেউ করতে পারে নাই। আবু তালেব চোখ বুঝে গেল, রাসূলের উপর আঘাত চলে আসলো। জোরে বলুন ঠিক কিনা? এই যে ইসলামের জন্য এতটা দরদি ছিলেন, সে আবু তালেব যখন মৃত্যু
মৃত্যু সজ্জায় শিওরে চলে গেছেন। বিশ্বনবী তখন বললেন কুল্লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সহিহ মুসলিমের কিতাবুল ঈমান খোলেন, এই হাদিসটা পেয়ে যাবেন। বিশ্বনবী চাচার পাশে বলছেন চাচা একবার মাত্র কুল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা লাগবে না। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি নবী কিয়ামতের ময়দানে সাক্ষ্য দেব তোমার জন্য। আবু তালেব সেদিন কিন্তু কালেমা গ্রহণ করে নাই। সিরাজরা বলেছিল উলাই দুয়াইরুনি কুরাইশান লাকরারতু বিহা আইনাইকা। আবু তালেব বলেছিল ভাতিজা মুহাম্মদ তোমার নামটা নেওয়া আমার বিষয় না, আমি যদি মনে না করতাম, আমার মনের ভিতর যদি এই ভয়টা না আসতো, ওই যে আবু তালেব মক্কার প্রধান ছিল, মৃত্যুর ভয়ে ভাতিজার কাছে স্যালেন্ডার করেছে, মক্কার মহিলারা যদি এটা না বলে বেড়াতো, এই আশঙ্কা যদি আমার না থাকতো, লাকরারতু বিহা আইনাইকা, অবশ্যই আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আসলে ভাই বিষয়টা সেটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসিবে হিদায়াত রাখে নাই, সেজন্য সে হিদায়াতগ্রস্ত হতে পারে না। যারা বলুন ঠিক কিনা? রাসূল ছোট বাচ্চার মতো কাঁদতে লাগলেন। এটা কোনো অজুহাত হলো নাকি চাচা? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলি আল্লাহু আকবার। বলে নবী কাঁদবেন না, হিদায়াত আপনার হাতে না, আমি যাকে হিদায়াত দেব সে হিদায়াত পাবে, আফসোস করার প্রয়োজন নাই। বন্ধু আমার ভাইজান আমার সময় সংক্ষেপ সামনের দিকে চলে যায়। এবার চন্দ্র অস্তমিত হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল। ফালাম্মার আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। এবার তিনি সূর্যকে দেখলেন, এবার তিনি বললেন ক্বালা হাযা রব্বি, এটাই হচ্ছে আমার রব, হাযা আকবার, এটাই হচ্ছে সবথেকে বড়। কিন্তু কিছুক্ষণ পরে দেখলেন ফালাম্মা ফালাত, যখন সূর্য অস্তমিত হয়ে গেল তখন তিনি বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ও আমার কওমের লোকেরা, আমি আর তোমাদের সঙ্গে নাই, আমি আর শিরককারীদের সঙ্গে নাই। আমার রবকে আমি চিনে গেছি। আমার রবকে তিনি, যিনি এই চন্দ্রের মালিক, যিনি এই সূর্যের মালিক, যিনি তারকারাজির মালিক, যিনি গোটা পৃথিবীর মালিক, যিনি আসমানের মালিক, তিনি হচ্ছে আমার রব। আমি আমার রবের দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম, মুখকে ফিরিয়ে দিলাম, আমার জীবনটাকে আমার রবের জন্য আমি বিলিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। এবার তিনি রব চিনে গেলেন, হিদায়াতের দিশা পেয়ে গেলেন। এবার আপনি হিদায়াতের দিশা পেয়ে যাবেন। আপনার জন্য ফরজে আইন হচ্ছে হিদায়াতের দাওয়াতখানা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ধরে বলুন ঠিক কিনা? তিনি তার বাবাকে বলছেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী ওয়া আনতুম লাহা আকিফুন। জোরে বলি আল্লাহু আকবার। এ বাবা কেন তুমি নমো নমো করো, কেন তুমি নমো নমো করো? জবাব দাও। তুমি তো তোমার কাছে মূর্তিগুলো বানাতে আসে বাবা, তুমি মূর্তি বসা মূর্তি বানায় দাও, তুমি বসা মূর্তি বানায় দিচ্ছ, শোয়া মূর্তি বানায় দাও, তুমি শোয়া মূর্তি বানায় দিচ্ছ। কেউ যদি বলে আমাকে দাঁড়ানো মূর্তি বানায় দাও, তুমি দাঁড়ানো মূর্তি বানিয়ে দিচ্ছ। কেউ বলে 2 হাত, কেউ বলে 5 হাত, কেউ বলে 10 হাত তুমি বানায় দিচ্ছ। কেউ বলে হাসি মুখে, কেউ বলে দাঁত ধাক্কানো, কেউ বলে দাঁত ছাড়া। তুমি সব পারো বাবা। ওই মূর্তির না হয় তোমার কাছে মাথা নত করার দরকার, কিন্তু তুমি কেন মূর্তিটাকে বানিয়ে মাথা নত করে? বলুন, প্রশ্ন আছে না নাই? নিজের কওমকে বলছে যে কথা বলতে পারে না, যে নিজের উপকার করতে পারে না, তোমরা কেন তাকে নমো নমো করো? তার কাছে কেন মা বলো, তাকে কেন ঠাকুর বলো, তাকে কেন রব বলে তোমরা স্বীকৃতি দিচ্ছ? কারণটা কি? কারণটা কি আমাকে বোঝাও। কেউ কথা বলতে চায় না, সব পালাতে থাকে। বন্ধু আমার ভাইজান আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে পালাও, একটু পরে দেখতেছি মজা। ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। জোরে বলো আল্লাহু আকবার। ওয়াতাল্লাহি, সে আল্লাহর কসম, লাকিদান্না আসনামাকুম, তোমাদের মূর্তিগুলোর সঙ্গে, আসনাম একটা দুইটা নয়, অনেকগুলো মূর্তির কথা বলা হচ্ছে। তোমাদের মূর্তিগুলোর সঙ্গে এমন একটা কাজ আমি করে দেব, বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমরা আমারে খুঁজবা যখন মেলায় যাবা তখন। বন্ধু আমার ভাইজান আমার, তৎকালীন যুগে একটা মেলা হতো, নারী পুরুষ শহরে যে সেখানে অবাধে মিলামেশা করত। এই মেলা যখন হবে তখন মূর্তির সঙ্গে আমি একটা কাজ করব। কি করব? কাজ করব। কথা বুঝতেছেন আপনারা? ভাইজান আমার, টাইম হচ্ছে 11টা 5 মিনিট আছে, শেষ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার বন্ধুরা বলল যে ও আমার বন্ধু, চলো আমরা চলে যাই মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফানাজারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। জোরে বলি আল্লাহু আকবার। তিনি আকাশের দিকে তাকালেন, তারকার দিকে তাকালেন, তাকিয়ে বলছেন আমি অসুস্থ। তাফসীরের ভিতর বলা হচ্ছে তিনি অসুস্থ ছিলেন না, অসুস্থ দুই প্রকার। ধরে বলুন কয় প্রকার? এক প্রকার শারীরিক অসুস্থ, এক প্রকার হচ্ছে মানসিক অসুস্থ। ধরে বলুন ঠিক না বেটি? মানসিক অসুস্থতা হচ্ছে মন খারাপ থাকলে, তাহলে শারীরিক অসুস্থ দরকার, শরীরের কোনো জায়গায় ক্ষত হলে, অসুস্থতা হলে তাকে বলা হয় মানসিক অসুস্থতা। বন্ধু আমার 26 তারিখে আমি ফোন দিয়েছি আমার কেশবপুরে এক ভাইয়ের কাছে, সেখানে রফিকুল ইসলাম নেত্রকোনা, যাকে মাদানি বলা হয়, এই রফিকুল ইসলাম নেত্রকোনা ওখানে ছিলেন মাহফিলের। তাকে ওয়াজ করতে দেওয়া হয় নাই সেখানে, অজুহাত হচ্ছে ফরিদপুরের ঘটনায় উস্কানি দেবে, এখানে হয়তো বিশৃঙ্খলা ঘটতে পারে, এই জন্য তাকে এখানে ওয়াজ করতে দেওয়া যাবে না। আমি এক ভাইকে ফোন দিলাম, ভাই বিষয়টা কি, কেমন আছেন? বলে ভাই এই পরিস্থিতিতে কি ভালো থাকা যায়? ভালো নাই। এর মানে কি সে কি অসুস্থ? সে অসুস্থ। আমি বললাম কি হয়েছে? বলে ভাই রফিকুল ইসলামকে নিয়ে আসলাম এত টাকা খরচ করে, এত কাঠখড় পূরণ করে, কিন্তু মাহফিলটা আমাকে করতে দিল না। ও আমার বন্ধু, আমার ভাইদান, অসংখ্য ভাইরা আছে হুজুর, এই পরিস্থিতিতে ভালো থেকে কেমনে? ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জেলের ভিতর আটকিয়ে রাখা হয়। ধরে বলুন ঠিক না বেঠি? আলেম ওলামাদেরকে যে দেশে জেলের ভিতর আটকিয়ে রাখা হয় সে দেশে ভালো থাকি কেমনে? ধরে বলুন ঠিক কিনা? আমার কওম মূর্তি পূজা করতেছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমি জান্নাতের পথের দিশা দেখানোর জন্য আল্লাহ তাআলা আমাকে টিচার হিসেবে পাঠিয়েছেন। আমার বাবা শুনছে না, কম শুনছে না, সব পালায়, আমি ভালো থাকি কেমনে? তাই তিনি বললেন ইন্নী সাকিব, আমি অসুস্থ। বন্ধু আমার ভাইদান আমার সবাই মেলায় চলে গেল। এবার তিনি বলেন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আনা তাকুলুন। জোরে বলি আল্লাহু আকবার। মেলায় যাওয়ার পরে ইব্রাহিম নবী এবার মন্দিরের ভিতর ঢুকছেন, ঢুকে দেখেন মন্দিরগুলো সব দাঁড়িয়ে আছে, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে। বন্ধু আমার বলে ভাইজান আমার, ফাকালা আনা তাকুলুন, তাদের সামনে সুন্দর সুন্দর খাবার দেওয়া আছে। কারোর সামনে দেওয়া আছে দুধ, কারোর সামনে দেওয়া আছে কলা, কারোর সামনে দেওয়া আছে মুড়ি, কারোর সামনে দেওয়া আছে বাতাসা, কারোর সামনে দেওয়া আছে বিভিন্ন রকমের হরেক রকমের ফল। একে বলা হয় কি জানো? প্রসাদ। একে কি বলা হয়? প্রসাদ বলা হয়। বন্ধু আমার ভাইজান আমার, তিনি বলছেন আরে মিয়া এত সুন্দর সুন্দর খাবার রয়েছে, এখনো খাও না কেন? ব্যাপারটা কি? দেখে কোনো কথা বলে না, কোনো কথা নাই, কথা নাই, কথা নাই। বলে মালাকুম লা তামতাকুন, খাও না কেন? কথা খাও। আরে মিয়া খাও, না হলে পিটান দেব। মুখ তো আছে, কথা খাও না কেন? কান তো আছে, শোনো না কেন? খাও না কেন? পেট খারাপ হয়েছে নাকি? বদহজম হয়েছে নাকি? নাকি পেট ভরে গেছে? এটা বলবো কিছু। দেখে কথা বলে না, কথা বলে না, মূর্তি কথা বলে না। বলে মালাকুম লা তামতাকুন, মিয়া কথা বলো, না হলে এমন পিটান পিটাবো বালিশ সারা শোয়াই দেবো। বন্ধু আমার ভাইজান আমার, কথা বলে না, কথা বলে না। ও আমার ভাইজান সঙ্গে সঙ্গে তিনি রাগের চোটে কি করলেন? ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। জোরে বলি আল্লাহু আকবার। তিনি যেটা করলেন, ডান হাতে কুড়ালখানা নিলেন, নিয়ে তিনি পিটাতে লাগলেন, এমন পিটান পিটাতে লাগলেন। বন্ধু আমার ভাইজান আমার, ফাজআলাহুম জুজাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, এমন ভাবে পিটাতে লাগলেন। ফাজআলাহুম জুজাদান, চূর্ণ বিচূর্ণ করে দিলেন। জুজাদান শব্দের অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ইল্লা কাবীরান, শুধুমাত্র কাবীর মানে বড়, লা মানে না, কাবীর মানে বড়, বড়টাকে তিনি মারেন নাই, বড়টাকে তিনি মারেন নাই। লাআল্লাহুম, কেন তিনি মেরেছেন? মূর্তিগুলো কেন তিনি ভাঙলেন? আজকে এই আলোচনা শুনে আবার মূর্তি ভাঙতে যাবেন না, না না বন্ধু আমার ভাইজান আমার, এক ধর্মে মূর্তি ভাঙা জায়েজ, আর এক ধর্মে মূর্তি ভাঙা হারাম। ধরে বলুন হাসে না নাই? আদমের ধর্মে ভাই বোন বিয়ে করা জায়েজ, অন্য সকল ধর্মে ভাই বোন বিয়ে করা হারাম। ধরে বলুন ঠিক না? তিনি বলছেন লাআল্লাহুম, হতে পারে তারা, ইলাইহি ইয়ারজিউন, আমি ইব্রাহিমের কাছে দল বেঁধে আসবে, এজন্য আমি এই মূর্তিখানা ভেঙেছি। ধরে বলুন ঠিক না বেঠি? ও আমার বন্ধুগণ ভাইজান আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাঙা ভাঙলেন, সব বালিশ ছাড়া হয়ে গেছে। এবার মান ফাআলা হাযা বিআলিহাতিনা
ইন্নাহু লামিনাজ জালিমিন। জোরে বলি আল্লাহু আকবার। এবার তারা মূর্তিগুলো তারা মেলার থেকে শহর থেকে চলে আসলো গ্রামে, এসে দেখে মন্দিরের ভিতর ঢুকে দেখে সব মূর্তিগুলো বালিশ ছাড়া শুয়ে আছে। জোরে বলুন ঠিক কিনা? সবগুলো বালিশ ছাড়া শুয়ে আছে। তারা বলে মান ফাআলা হাযা, এ কামটা করলো কে, করলো কে, করলো কে? ইন্নাহু লামিনাজ জালিমিন, নিঃসন্দেহে যে কাজটা করেছে সে একটা জালেম, সে একটা জালেম। নবী ইব্রাহিম জালেম নাকি যারা মূর্তি পূজক তারা জালেম? যারা বলেন যারা মূর্তি পূজক তারা জালেম। বন্ধু আমার ভাইদের, আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। যারা মূর্তি পূজা করে তারা শিরিক করলো, আর শিরিককারী হচ্ছে জালেমদের অন্তর্ভুক্ত। যারা বলুন ঠিক না বেঠিক? ওয়া মা লিজ জালিমিন মিন আনসার, এই জালেমরা চিরস্থায়ী জাহান্নামী হবে। যারা বলুন ঠিক কি না? আজকে যারা ধর্ষণের সেঞ্চুরি করে তারাই কোরআনের মুফাসসির আল্লামা মরহুম শহীদ দেলোয়ার হুসাইন সাইদিকে ধর্ষণের মামলা দেয়। যারা বলুন ঠিক না বেঠিক? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেরা, নামও বলে দিলাম, ছাত্রলীগের ছেলেরা ধর্ষণের সেঞ্চুরি করলো, তারাই আবার আল্লামার বিরুদ্ধে মামলা দেয় যে ধর্ষণকারী, তাও 3 লক্ষ মা বোনকে নাকি 9 মাসে তিনি ধর্ষণ করে। ধরে বলে নাউজুবিল্লাহ। শয়তান বলে হাসে, শয়তানের দূর থেকে বলে আরে ভাই তোরা যে এত বড় শয়তান হয়েছিস, তোদের কাছে আমার আর আশা লাগবে না। তোরা যতক্ষণ বাংলাদেশে থাকবি জাতির পিতার গ্রুপেরা, ততক্ষণ পর্যন্ত আমি বাংলাদেশে কাম করব না, আমি অন্য কান্ট্রিতে চলে গেলাম। ধরে বলুন ঠিক না বেঠি? যারা ধর্ষণে সেঞ্চুরি করে তারাই হুজুর আল্লামাকে 9 মাসে 3 লক্ষ মা বোনের নাকি ইজ্জত নিয়েছে, সেই মামলা দেয়। ধরে বলুন ঠিক না বেঠি? যারা মূর্তি পূজারক, যারা জালেম, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে ইন্নাহু লামিনাজ জালিমিন, এরা যে মূর্তিটা ভাঙতে সে হচ্ছে জালেম। ধরে নিতে হবে যারা আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে ধর্ষণের মামলা দিয়ে 13টা বছর জেলখানায় রেখেছেন, মনে করে নিতে হবে ওদের রক্তের ভিতর নমরুদের রক্ত আছে। ধরে বলুন ঠিক না বেঠি? ওদের রক্তের ভিতর ভারতের দাদা বাবুদের রক্ত আছে। জয় বলুন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমন একটা দিন আসবে যেদিন মামা বাড়ি দিল্লিতে যাওয়া লাগবে। বলুন ঠিক কিনা? আল্লামা সাইদির প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদের হায়াতে তৈয়বা দান করে। বলুন আমিন। এখনো আলোচনা অনেক ছিল, যত সামনে যত তত গরম পেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, ততটুকু আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। বলুন আমিন। আর যারা বলে আমিন। আমাদের মুসলমানদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। করে ভাই আছে? চিৎকার দিয়ে বলি মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের এই জাতির পিতার যে আদর্শ কোরআনের ভিতর বর্ণিত হয়েছে, এই আদর্শকে লালন করে আমরা সামনে আগাবো। ধরে বলুন ঠিক না বেঠিক? আমরা কোন জাতির পিতার সৈনিক না, আমরা একমাত্র ইব্রাহিমের সৈনিক। ধরে বলুন ঠিক কিনা? আমরা কোনো কালো কোটালা বাবার সৈনিক না, আমরা মোসালা বাবা গোবালা বাবার সৈনিক না, আমরা সৈনিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সৈনিক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্বনবীর সৈনিক হিসেবে, ইব্রাহিম আলাইহিস সালামের সৈনিক হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ধরে বলুন আমিন।